পড়াশোনা এসএসসি সার্টিফিকেট দেওয়া হয়। প্রয়োজনে আমাদের শরীরে রক্তটুকু কেড়ে নেন, তারপর আমাদের ডিগ্রিটুকু এনে দেন। আমাদের দাবি হচ্ছে আমরা ডিগ্রি সমমান চাচ্ছি, আমরা এসএসসি সমমান থাকতে চাচ্ছি না। আপনি যদি দেখেন যে বাংলাদেশে যত ডিপ্লোমা কোর্স আছে সব কিন্তু এসএসসি হাই স্কুলের লেভেলটা কমপ্লিট করে ওরা হচ্ছে তারপরে হচ্ছে যে ওরা ডিপ্লোমা করে, ডিপ্লোমা ইন হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সায়েন্স যেগুলো আছে সেখানে করে। বাট সেখানে আমরা যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স আছি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আছি তারা কিন্তু আফটার এইচএসসি কমপ্লিট করে সারা বাংলাদেশে লাখো লাখো স্টুডেন্টের সাথে একটা ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে তারপর আমরা হচ্ছে এই নার্সিংয়ের মতো একটা সেক্টরে আসি, সেখানে যারা সরকারিতে চান্স পায় মেধাবীরা একটা ভালো মার্কস নিয়ে চান্স পায়। কিন্তু আমরা যারা বেসরকারি প্রাইভেট কলেজে আছি তারাও কিন্তু হচ্ছে যে মিনিমাম 40 মার্কস পেয়ে পাস করতে হয়, তারপর হচ্ছে আমরা একটা নার্সিং ইনস্টিটিউটে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হই। সেখানে আমি এইচএসসি কমপ্লিট করলাম, এইচএসসি কমপ্লিট করে আমি 3 বছর একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে আমি পড়ালেখা করলাম ইংলিশ মিডিয়ামে। তারপর এসে হচ্ছে সমস্ত মেডিকেল অ্যাব্রিভিয়েশন আমাকে সলভ করতে হচ্ছে, সমস্ত বিষয় আমার জানতে হচ্ছে। 3 বছর আমি টানা পড়লাম, পড়ার পরে আমি 6 মাস মেডিকেল প্র্যাকটিস করলাম। তারপরে ঠিক কোন যৌক্তিকতায় কি হিসেবে আমাদের এই কোর্সটাকে আবারও এইচএসসির সার্টিফিকেট দেওয়া হয় আমি ঠিক জানি না। আমার এই প্রশ্নটা বাংলাদেশ সরকার, এখন যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, বাংলাদেশ বিএনএমসি, নার্সিং অ্যাসোসিয়েশন, প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন যে কি করে আমরা এইচএসসির মতো একটা ধাপ কমপ্লিট করার পর যেখানে অন্যান্য লেভেলে হচ্ছে যারা ডিপ্লোমা করে তারা হচ্ছে এসএসসির পরে করে, তারপর হচ্ছে যারা জেনারেল লেভেলে ডিগ্রি করে তারা কি করে যে বাংলা মিডিয়ামে লেখাপড়া করে, সেখানে তাদের পাস মার্ক কত 40, যেখানে আমরা নার্সিংয়ে ভর্তির যোগ্যই হয় 40 মার্কে পাস পেলে, সেখানে আমরা 3 বছর যখন ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করি 100 মার্কসের মধ্যে আমাদের 60 মার্কেই পাস করতে হয়। আমাদের পাস মার্কটাই হচ্ছে যে 60, সেখানে প্রতিটা বছর আমাদের বোর্ড এক্সাম দিতে হচ্ছে, তারপর ভাইবা, প্র্যাকটিক্যাল, ফর্মেটিভ এগুলো তো আছে, এগুলো বাদই দিলাম। তারপরও ঠিক কী হিসাবে এই 3টা বছর আমরা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করতেছি, হসপিটাল প্র্যাকটিস করতেছি, 3.5 বছরের পর এইচএসসি কমপ্লিট করে আসার পর কী হিসাবে কোন যৌক্তিকতায় কোন লজিকের বিচারে আমাদেরকে এইচএসসির পর আবার এরকম একটা ক্রিটিক্যাল ধাপ এগিয়ে যাওয়ার পরও আমাদেরকে এইচএসসি রাখা হয়। আমাদের দাবি হচ্ছে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান চাই। আমরা হচ্ছে এসএসসি কমপ্লিট করে আসে 3 বছর ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে এবং 6 মাস ইন্টার্নি করি, তারপরে আমাদেরকে আবার এসএসসি সম্মান করা হয়। এটা হচ্ছে একটা বিশাল বৈষম্য। আজ পর্যন্ত কোনো বিশ্বে নাই যে এসএসসি কমপ্লিট করার পরও যে আবারও ডিপ্লোমা 3 বছর পড়াশোনা এসএসসি সার্টিফিকেট দেওয়া হয়। এই ধরনের বৈষম্য আমাদেরকে দূর করা হোক এবং এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমরা চাই আমাদের এই অধিকারটাকে পূরণ করা হোক। প্রয়োজনে আমাদের শরীরে রক্তটুকু কেড়ে নেন, তারপর আমাদের ডিগ্রিটুকু এনে দেন। আজ যদি আমাদের দাবি পূরণ না হয়, আমরা যদি ডিগ্রি সমমান না পাই, তাহলে কি আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম ধরে নেবে যে এর আগে থেকে ছোটবেলা থেকে পড়াশোনা করে লাভ নেই? কারণ আমরা যে কষ্ট করে এসএসসি পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে বেরোইছি, এইচএসসি পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে বেরোইছি, এগুলো তাহলে ভ্যালুলেস। কারণ আমাদের পরবর্তী প্রজন্ম তাহলে এটাই জানবে। আমাদের দাবি কেন মানতে হবে? কারণ হচ্ছে আমরা দেখেন ইন্টার পাস করে আমরা একটা ন্যূনতম পয়েন্ট নিয়ে আমরা সরকারি সার্কুলার আমরা ভর্তি পরীক্ষা দিয়ে আমরা ভর্তি হই, যা ইন্টার পাস করার পর আর হচ্ছে আমরা ডিগ্রি মানে অন্য ডিগ্রি যারা আছে ওরাও ইন্টার পাস করার পর, কিন্তু অন্যান্য যে ডিপ্লোমা যারা আছে ওরা হচ্ছে সব এসএসসি পাস করার পর, কিন্তু আমরা এসএসসি পাস করার পর এই পাস করার পর আমরা 3 বছর ইংলিশ মিডিয়ামে পুরোপুরি ইংলিশ মিডিয়ামে আমরা পড়তেছি। 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়ার পর আমরা হচ্ছে আপনার 6 মাস হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতেছি, করার পর আমরা একটা আরএন পরীক্ষা দিচ্ছি, লাইসেন্স পরীক্ষা দিচ্ছি। কিন্তু আমাদের সরকার থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে, কাউন্সিল থেকে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তা আবার সেই ইন্টার সমমান। কিন্তু আমরা দেখেন অন্য ডিগ্রি থেকে আমরা অধিক পয়েন্ট নিয়ে অধিক গ্রেড নিয়ে আমরা পড়ি, এমনকি আমাদের পরীক্ষায় প্রতি বছর ইন্টার মানে প্রতি বছর আমাদের বোর্ড পরীক্ষা দিতে হয়, যা আমাদের 100 থেকে 60 পেলে পাস। এমনকি প্রত্যেকটা পরীক্ষা আমাদের আলাদা ভাইবা দিতে হয়, আলাদা প্র্যাকটিক্যাল দিতে হয়। এভাবে পাস করার পর আমরা যদি 60 পাই আর অন্যান্য সব মিলে অন্যান্য আলাদা আলাদা পাস, সবগুলোতে আলাদা আলাদা পাস করার পর আমাদের যেই হয় আমাদের সার্টিফিকেট দেওয়া হয় তা হচ্ছে ইন্টার সমমান। তো এই সরকার বসছে সংস্কারের জন্য, তো আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে আমরা চাই এই সংস্কার করা হোক, আমাদের ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 2টা কোর্সকে ডিগ্রি সমমান করা হোক। আমাদের দাবি হচ্ছে আমরা ডিগ্রি সমমান চাচ্ছি, আমরা এসএসসি সমমান থাকতে চাচ্ছি না। কারণ হচ্ছে আমরা অন্যান্যরা যেভাবে
এসএসসি পরীক্ষার পর কোচিং করে, ভর্তি পরীক্ষা দেয়, তারপরে হচ্ছে ভার্সিটিতে পড়তে পারে। ঠিক আমরাও সেরকম এসএসসি পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষা দিয়ে, কোচিং করে তারপরে আমরা একটা নার্সিং কলেজে চান্স পাই। তাহলে আমরা এত কষ্ট করে কিভাবে আমরা এখনো এসএসসি সমমান থাকি? আমরা তো এই দেশের নাগরিক, তাই না? আমাদেরও তো আমাদের অধিকার পাওয়ার অধিকার আছে। এটা তো আমাদের দাবি না, এটা আমাদের দাবি, অধিকার। আমরা চাই আমাদের অধিকার দেওয়া হোক, আমরা রাজপথেই থাকবো, আমাদের দাবি মানতেই হবে, আমাদের একটাই দাবি। আমরা তো এখানে অন্যায় কোনো কথা বলি নাই, তারা অন্যায়ভাবে আমাদের উপর অত্যাচার করে, আমরা কোনো অন্যায় করি না, আমরা সুশৃঙ্খলভাবে আমাদের অধিকার চাইছি।